সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোস্তাফিজুর রহমান, আপনাদের হোস্ট, দোস্ত এবং কাছের মানুষ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই চেহারা দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে গেছেন জানি, তারপরেও কি করবো বলেন, মাথার ভেতরে অনেক জ্ঞান আছে, সেটাই আপনাদের বিতরণ করার চেষ্টা করি। আর আমার মতো আশেপাশে আমার থেকে পারফেক্ট কোনো মানুষকে আমি খুঁজে পাইনি, মানে আপনাদের বোঝানোর জন্য। তো চেষ্টা করছি সেরকমই ডুপ্লিকেট বানানোর, তার মানে আমার শিক্ষাটা আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বেসিক্যালি। এই জায়গা থেকেই, সেই দায়বদ্ধতা থেকে এই একই রকম চেহারা আপনাদের বারবার দেখাচ্ছে হচ্ছে। কিচ্ছু করার নাই, তবে চেষ্টা করছি যে আমি আশেপাশের মানুষজনকে শিখিয়ে আপনারাও একসময় যেমন আপনাদের চেহারাটা বারবার দেখাতে স্টুডেন্টদেরকে যারা আপনাদের শিখবে আপনাদের কাছ থেকে তাদের। তো সেই ব্যবস্থাও করছি। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় আজকেও কিন্তু আমরা এই ক্লাস শুরু করেছি। এবং এই ক্লাসের যে ব্যাপারটা সেটা হলো যে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হলো যে প্রত্যেক বৃহস্পতিবার আমরা বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলি, এবং সেটা অনলাইনে হয়। তো আমরা আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হচ্ছি যে কিভাবে অনলাইনে ক্লাস করতে হয়, কিভাবে অনলাইনের মাধ্যমে কোনো কিছু শেখা যায়। বিষয়টা আমাদের কাছে সবার কাছেই নতুন, তাই না? একটা সময় ছিল আমরা ক্লাস করতাম প্রাইমারিতে, হাই স্কুলে কিংবা কলেজে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু অনলাইনে ক্লাস করছি। এবং আমি আমার বাসায় বসে থেকে আপনি আপনার বাসায় বসে লেপের তলে ঢুকে ক্লাস করার সুযোগ পাচ্ছেন, যেটা কিনা কখনো ভাবতেও আমরা কল্পনাও করি নাই কখনো, যে আসলে বাসায় বসে থেকে লেপের মধ্যে ঢুকে ক্লাস করব। তো আজকে এই শীতের সময় আপনাদের স্নিগ্ধ ভালোবাসা এবং অনুপ্রেরণা দিয়ে শুরু করছি যে আমরা আজকে নতুন কিছু শিখবো, এবং আমাদের ভেতরে সেই আত্মপ্রত্যয় রয়েছে যে ভালো কিছু শেখার জন্য আমাদের যা কিছু করার দরকার তাই কিছু করব। সেই কথাকে সামনে রেখে আমাদের ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের এজেন্ডা হচ্ছে যে আমরা বেসিক্যালি কিছু ওয়ার্ম আপ করবো, কিছু বিষয় দেখাবো আপনাদের, এবং কম্পিউটারের বিষয়ে আপনারা প্রশ্ন করবেন সেটাই আমি প্রত্যাশা করি। আর একটা বিষয় আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তার মানে আপনি বৃহস্পতিবারে ক্লাসে আসবেন, আপনার সারা সপ্তাহের জমানো কষ্ট, কষ্ট না প্রশ্ন, সারা সপ্তাহের জমানো প্রশ্নগুলো আমাকে করবেন। আসলে প্রশ্নও কিন্তু এক ধরনের কষ্ট। যতক্ষণ আপনি না জানবেন, যতক্ষণ আপনি এর উত্তর না পাবেন, ততক্ষণ আপনার ভেতরে কিন্তু হাঁসফাঁস হাঁসফাঁস করবে। ঠিক আমার মতো, আমিও এরকম যখন কোনো কিছু নতুন কিছু জানার চেষ্টা করি, তখন হয় কি যে আমি নতুন কিছু জানতে গিয়ে যতক্ষণ ওইটা না জানবো কিংবা ওটার উত্তর না পাবো, ততক্ষণ কিন্তু ভেতরে ওইরকম হাঁসফাঁস করে। সেই জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের নতুন কিছু জানানোর, আর আপনার সপ্তাহব্যাপী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার। নিশ্চয়ই এর ফাঁকে আপনি প্রশ্নগুলো হচ্ছে ইয়া করে রাখেন, জমিয়ে রাখেন। আমি চেষ্টা করছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমি শীঘ্রই দিব। তার ফাঁকে আমার কাছে কিছু কাজ পেন্ডিং জমা আছে। আর একটা পর্ব আমি চালু করতে যাচ্ছি বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার যেটা আমি করব সেটা হলো যে আমি কি ধরনের কাজ করি, কিভাবে কাজ করি, আর আমার কাজের যে এনভায়রনমেন্ট গুলো সেগুলো আপনাদের সামনে করব। তাতে করে হবে কি যে আমার প্র্যাকটিক্যাল কাজগুলো আপনারা দেখবেন, এবং আমি কোন কাজ করে আর্ন করছি কিংবা ইনকাম করছি, টাকা, এই টাকা ইনকাম করছি, এই জিনিসটা আপনাদের যদি সামনে দেখায় তাহলে আমার মনে হয় যে গোমর ফাঁস হওয়ার মতো কিছু একটা হবে। স্যার কিংবা ভাই কিংবা আঙ্কেল এইভাবে কাজ করে, এবং এই কাজটা এইভাবে করার মাধ্যমে কি হয়, ইনকাম করে। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের হেল্প হবে অনেক। আর আমার সাথে সহমতি জ্ঞাপন করছেন কে কে, আমি আগে প্রাপ্তি স্বীকার করে ফেলি। আজকে ক্লাসে যুক্ত আছেন রত্না খাতুন, দুলাল হোসেন, চুমকি খাতুন, খালিদ হাসান এবং আশিক। এছাড়াও আমাদের হয়তো পরবর্তী সময় এই লাইভটা অনেকেই দেখবেন, এবং আশা করছি সেই লাইভটার মাধ্যমে আমাদের যে এই যে ক্লাসটা, সেই ক্লাসের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার সাথে কে কে আছেন যে না ঠিক আছে স্যার, লাইভ ক্লাস দেখতে চাই কিংবা লাইভ জিনিস দেখতে চাই, আপনি যা করেন সেটা আমাদের দেখান, এরকম যারা যারা আছেন একটু আনমিউট করে বলবেন, আনমিউট করে একটু আমাকে জানান দেন, তাহলে আমি আরো বেশি দ্রুত দেখাবো আপনাদের। জি স্যার, অবশ্যই দেখতে চাই। অন্যরা দেখতে চায় না? জি স্যার। আচ্ছা, একজন বলছে, দুইজন বলছে। স্যার ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে চাই। তো ভালো কিছু না ভাই, আমি অ্যাক্টিং করব না, ডান্স করব না এখানে, যেটা করে আপনি ভালো কিছু দেখবেন, শিখবেন, ভালো কিছু শিখতে চাই। ওইটা চাচ্ছি না, আমরা ডিজিটাল মার্কেটিং এর ভালো কিছু চাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এই যে স্পেসিফাইড প্রশ্ন করা যে ডিজিটাল মার্কেটিং এর আমরা ভালো কিছু দেখতে চাই। আর কে আছেন? আর অন্য কেউ নাই? জি স্যার, দেখতে চাই আমরা। এই তো, ভেরি গুড। আপনাদের যদি কষ্ট হয় তাহলে কষ্টকে বাষ্পে বেলুনে ভরে সেটাকে আকাশে উড়িয়ে দিন। আর কথা বলতে এত কষ্ট হওয়ার কথাও না। এত ঠান্ডা পড়ে নাই, মানে শীত পড়ে নাই যে আপনারা মানে একদম জড়ো হয়ে গিয়েছেন। যখন কোনো প্রশ্ন করব তখন একটু ঝটপট আনমিউট করে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আমি আরো বেশি করে
মানে আগ্রহ বোধ করব। আর আরেকটা বিষয় কি যে সেটা হলো যে আমরা অনেক সময় অলসতা করি, ক্লাসের ভিতরে কোনো কিছু জিজ্ঞেস করলে চুপচাপ থাকার চেষ্টা করি এবং অন্যরা কি বলতেছে সেটার উপর লক্ষ্য রাখি। ঠিক আছে, অন্যরা তো বলবে, আমার কি বলার দরকার, এটা ভাবার দরকার নাই। আপনি বলবেন এবং স্যারের সাথে আপনি কানেক্ট করবেন, তাতে করে এটা স্যারেরা আরো, আপনারা যখন টিচার হবেন না তখন এই বিষয়টা আপনারা ভাববেন যে স্যারেরা কেন বারবার জিজ্ঞেস করতো যে কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা তোমার জানার কোনো কিছু আছে কিনা, এই বিষয়টা কেন স্যারেরা জিজ্ঞেস করে বারবার। এই জন্য জিজ্ঞেস করে যে স্টুডেন্টরা যখন আগ্রহটা দেখায়, হ্যাঁ ঠিক আছে স্যার এটা আসলে তো দরকার, কিংবা ঠিক আছে স্যার ওইটা ঠিকই ঠিকই বলেছেন স্যার, ঠিক আছে স্যার আমরা বুঝছি স্যার, কিংবা ঠিক আছে স্যার ওই বিষয়টা বুঝিনি একটু যদি বোঝাতেন। এই কথাগুলো যে কতটা ইম্পর্টেন্ট যখন আপনি টিচার হবেন কিংবা যখন আপনি কাউকে শেখাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কতটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য আপনারা যখন কোনো, আমি যখন কোনো প্রশ্ন করি কিংবা আপনাদের যখন কোনো কিছু জিজ্ঞেস করি যে ঠিক আছে বুঝছেন, কিংবা কারো কোনো প্রশ্ন তাহলে করেন, কিংবা সবার একটু আমি একটু ইয়া চাচ্ছি, অ্যাক্টিভিটি চাচ্ছি, যখন এই কথা বলবো তখন সবাই আনমিউট করে একসাথে চিল্লাই বলবেন স্যার আসি, আমি আছি স্যার। তখন হবে কি যে আমি আরো মোটিভেটেড হব, আরো ভেতর থেকে আমার একটা এনার্জি তৈরি হবে, ঠিক আছে এদেরকে আরো শেখানো যায়। আপনি কি জানেন সারাদিনের ভেতরে আমি প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা এরকম করে কথা বলি, এবং কথা বলতে বলতে এই সময়টা ফ্যামিলিকে সময় না দিয়ে, টায়ার্ডনেস এর কারণে ঘুমিয়ে না পড়ে আপনাদের আমি সময় দিচ্ছি। এতে করে যে আমার ভেতরে এক ধরনের যে মানে করুণা যেহেতু আমাদের জন্য আমি করতেছি এরকম না, আমি ভালো লাগা থেকে এগুলো করি। কিন্তু ভালো লাগা ততক্ষণ পর্যন্ত মানে জেগে থাকে যতক্ষণ পর্যন্ত যার জন্য আমি করতেছি তারা যদি আগ্রহ থাকে, তাদের যদি আগ্রহ থাকে, আর যদি আগ্রহ না থাকে দরকার নাই। থ্যাংক ইউ তো স্যার। আচ্ছা, তো ওকে সরি, আমরা অনেক পকর পকর করে ফেলেছি, এবার কিছু কাজ করি। হ্যাঁ, সো আমরা প্রথমে আজকে আমি যে প্রথম কাজটা শুরু করছি সেটা হলো যে ফটোশপ দিয়ে, বেসিক্যালি এটা ফটোশপ না, এটা হচ্ছে জুম। আপনারা জুম লিখতেছেন, আমি ফটোশপটা শেয়ার করে দিচ্ছি। ফটোশপ কোথায় বাবা, তুমি একটু সামনে আসো, এই হলো ফটোশপ। ওকে, সো আপনারা জানেন যে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনগুলোতে বিভিন্ন ধরনের প্রতীক বরাদ্দ হয়েছে এবং সেই প্রতীকই অনেকেই লড়াই করছেন ইউনিয়ন পর্যায়ে নির্বাচনগুলো সেগুলো। আমরা যেহেতু কাস্টম মডস নামের একটি কোম্পানি রয়েছে আমাদের, যেখান থেকে আমরা কাস্টমাইজ মগ, টি শার্ট, কলম, চাবির রিং এগুলো বানাই। মানে ধরুন আপনি একটা গেঞ্জি কিনেছেন, সেই গেঞ্জির উপরে আপনার নাম লিখে নিতে চাচ্ছেন, কিংবা আপনি সুন্দর একটা পছন্দের মগ কিনেছেন, সেই মগের উপর আপনার ছবি প্রিন্ট করতে চাচ্ছেন, লেখা নিতে চাচ্ছেন, এটা কিন্তু আমরা করে থাকি। এবং এরকমই কিছু মেশিন পত্র আমরা কিনে রেখেছি যাতে করে এই মেশিন দিয়ে আপনার সেই ইচ্ছাটা পূরণ করা হয়। তো আমাদের কাছে এরকম বিভিন্ন জন আসে যারা গেঞ্জির উপরে প্রিন্ট করে নিতে চায়। তো সেই হিসাবে আমরা এরকম একটি কনসেপ্টে কাজ করছি। তো এটা একটা বেসিক ডিজাইন একজন দিয়েছে যে এরকম ডিজাইন হবে, এটা দেখতে পাচ্ছেন একটা গোল গোলা সাদা কালার টি শার্ট, তার উপরে এরকম বই মার্কায় ভোট দিন এবং মেম্বার হাওয়া বেগম, এটা কত নম্বর ওয়ার্ড, 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের একজন প্রার্থী, এবং সে এরকম একটা টি শার্ট বানাবে। তো আমরা চাচ্ছি যে এই টি শার্টটার ডিজাইনটা আমরা রেডি করব। তো আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে মার্কায় ভোট দিন, এই যে ভোট দিন কথাটা, সেটাকে আমরা ডিজাইন করব এবং বই মার্কায় সেটাকে আরেকভাবে ডিজাইন করব। তো আমরা অলরেডি একটা ছবি ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন ভোট দিন। তো এই ডাউনলোডকৃত যে ছবিটা সেটা আমি ইন্টারনেট থেকে গুগল ইমেজের মাধ্যমে ডাউনলোড করেছি। আপনারা যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে গুগল ইমেজ ডাউনলোড করতে হয়। আমি যদি একটু শেয়ারে যাই এবং আমি যদি হচ্ছে এখানে লিখি যে হচ্ছে ভোট দিন, আমি যদি লিখি ভোট দিন, এখানে কোথায় থেকে আসলাম সেটা হলো যে গুগল থেকে ইমেজে আসলাম। মানে আপনারা যদি আবার প্রথম থেকে দেখেন, যে কেউ google.com যাইতেই পারে এবং এখানে দেখুন ইমেজেস নামের একটা অপশন রয়েছে। এই ইমেজেস অপশনে গিয়ে আপনি যদি লিখেন ভোট দিন, তাহলে দেখুন ভোট দিনের প্রচুর পরিমাণে ছবি আসে। তার আমি এখান থেকে কি করেছি যে এইটুকু অংশ আমি কেটে নিয়েছি, কেটে আমি ওইটুকু জাস্ট আমি রেখেছি। আর যেহেতু ওনার মার্কা বই, তো সেই ক্ষেত্রে আমরা ভোট দিন কথাটাকে আলাদা করেছি। দেখতেই পাচ্ছেন, এখন আমি ফটোশপে চলে যাব, এই ফটোশপে দেখুন আমি ভোট দিন কথাটাকে আলাদা করে ফেলেছি। এখন আমি একটা নতুন পেজ নিয়েছি A4 সাইজের, সেটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি। আপনারা জানেন যে পেজ লেআউটে গিয়ে পোর্ট্রেট মোড মানে সমান সমান অথবা ল্যান্ডস্কেপ করা যায়, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে নিশ্চয়ই করেছেন কাজটা আর কি। তো আমি একটু ল্যান্ডস্কেপ করে নিয়েছি, জাস্ট আমি এটাকে টেনে নিয়ে এর উপরে ছেড়ে দিব, তাহলে দেখুন এই যে ইয়াটা সেটা কিন্তু এখানে চলে আসলো, ভোট দিন কথাটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, সো আমরা এই যে লেখাটা, এই লেখাটা আমরা চাচ্ছি 2 কালারের হোক, আমরা লেখাটা চাচ্ছি 2 কালারের হোক। তার আগে বই টই এগুলো নিয়ে আসতে হবে, মানে বই যে বইটা আমাদের ছবিটা সেটা আমরা নিয়ে আসতে হবে। চলুন আমরা আবারও ফিরে যাই হচ্ছে গুগল ইমেজে এবং আমরা এখানে লিখি বুক ভেক্টর। ঠিক আছে, আমরা লিখে সার্চ দিলাম
বুক মানে তো বই, আপনারা জানেন। ভেক্টর মানে হচ্ছে যে আমি জাস্ট ছবিটা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখুন বইয়ের অনেকগুলো ছবি এখানে চলে আসছে। সো আমি চাচ্ছি যে একটা কালারফুল কোনো কিছু দিতে, যাতে করে দেখতে সুন্দর লাগে। সো দেখুন এখানে বই 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 বই। আপনারা কি জানেন যে নির্বাচনের সময় সব সব পোস্টার সাদা কালো কেন হয়? কেউ বলতে পারবেন? রঙিন হতে পারতো, কিন্তু রঙিন হয় না কেন? সাদা কালো হয় কেন বলেন তো? জানেন কেউ? না জানলেও তো বলবেন যে জানি না স্যার। না স্যার, জানি না, আপনি জানি না বলেন। স্যার। তো এইটাই তো আপনাদের কাছ থেকে জানি না চাই। স্যার। আপনি চুপচাপ আছেন কেন? আপনাকেই আমি জিজ্ঞেস করছি, কিন্তু ইন্ডিভিজুয়াল সবাই আছেন, এমন তো না যে সবাই গ্রুপ অনুযায়ী ক্লাস করছেন। সবাই তো আলাদা আলাদা। না জানলে তো বলতে হবে স্যার জানি না। কেন আপনি বলেন স্যার, কেন স্যার আমি জানি না? ব্যাপারটা তো বলতে হবে, এটাও তো শেখানোর বিষয় না? আচ্ছা, এই জিনিসটা একটু ভালো লাগতেছে, মনে করেন এটা ভালো লাগছে, এইটাকে নেওয়া যায়। তবে এইটার একটু রেজলিউশন কম, ফাটা ফাটা আসতেছে। স্যার সাদা কালো কেন হয় বলেন? So, আমরা ভিউ ইমেজে আমরা যখন কথা বলি, তো কথা বলার পর যে মিউট করতে হয় এই বিষয়টা ভুলে যায়। খুব দুঃখজনক। কথা বলার পর মিউট করে ফেলতে হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ দুলাল। আচ্ছা, সো আমরা বইয়ের ছবি পাচ্ছি, এই যে বই বই বই, এই বই বই, হ্যাঁ ঠিক আছে, বই পেয়েছি। বই মার্কায় ভোট দিন, তাই না? বিষয়টা এরকমই ছিল। তো আমরা বই পেয়েছি, বই। ঠিক আছে, আমরা এখানে এটাকে ডাউনলোড করব। ডাউনলোডের জন্য দেখুন আমি এখানে ডাউনলোড বাটন পেয়েছি এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেছি। দেখুন এটা ডাউনলোড ডাউনলোড ডাউনলোড। কংগ্রাচুলেশনস, your download should start automatically। এই যে দেখুন ডাউনলোড শুরু হয়েছে। তো এখানে দুইটা অলরেডি ডাউনলোড করাই আছে, একটা বই ডাউনলোড করাই আছে। তো আমরা চলেন একটা চলে গেলাম এখানে ফাইল মেনু থেকে ওপেন, মানে আমি ফটোশপের কাজ দেখাচ্ছি আপনাদের। ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করলাম এবং এই যে এই বইটা আমরা নিব আর কি, যেহেতু এই বইটাই আগে থেকে সিলেক্ট করা ছিল, সে আমি এই বইটাই নিলাম। এই যে বই নিয়েছি এবং দেখুন গেঞ্জি যে ইয়াটা, সেটা এই বইটাই আছে। তো আমরা অলরেডি ভোট দিন কথাটা চলে আসছে। এখন আমি মার্কাই কথা উল্লেখ করব, কারণ অমুক মার্কাই ভোট দিন। তো অ্যাকচুয়ালি আমি এখানে মার্কাই, ঠিক আছে, আমি মার্কাই দিলাম। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো বই কথাটা উল্লেখ করতে হবে। বই, ঠিক আছে, বই। ফাইন। সো আমরা বই কথাটা উল্লেখ করলাম, মার্কার কথাটা উল্লেখ করলাম। এটাকে এখন আমাকে সাজাতে হবে, বিষয়টা এলোমেলো হয়ে আছে আর কি, এটাকে সাজাতে হবে। তো সেজন্য আমরা যেটা করব সেটা হলো যে বইটার যে ফন্টটা, এই ফন্টটা দেখতে অসুন্দর লাগছে। আমরা এই ফন্টটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব, যে ফন্টটা একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। যেমন এটা একটু ভালো লাগছে, একটু ডিজাইন হয়েছে, আমরা এটাকে পাচ্ছি। এবং এটা যদি সাদা কালার ছাড়া যদি সাদা কালার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন এখানে দেখুন, আমরা যদি এটাকে একটু বাঁকা করে দিই, কারণ বইটা একটু বাঁকা হয়ে আছে যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা একটু বাঁকা করে দিলাম, বাঁকা। ওকে, ফাইন। সো আমরা এই বইটা নিলাম। এখন ভোটও এখানে হয়ে গেছে, ভোট দিন কথাটা উল্লেখ করা আছে এবং মার্কাই কথাটাকে ঠিক করতে হবে। মার্কাই কথাটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিব। ফন্ট, এই ফন্টটা ভালো লাগতেছে, মার্কাই ভোট দিন, বই মার্কাই ভোট দিন, ঠিক আছে, এখানে করে দিলাম। ওকে, সো আমরা এইটাকে এভাবে দিলাম। সো ঠিক আছে, বই মার্কাই ভোট দিন। এটা গেঞ্জি যেটা থাকবে, সেই গেঞ্জির ওপরে থাকবে, মানে গেঞ্জির বুকের ওপরে এই লেখাটা থাকবে, ঠিক আছে। এখানে দেখুন একটু এই জায়গাতে একটু ফাঁকা জায়গা আছে, তাই না? এই জায়গাতে একটু ফাঁকা জায়গা আছে। তো এই জায়গাটাতে আমরা অন্য কিছু দিতে পারি, যাতে করে দেখতে ভালো লাগে আর কি। এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, নিশ্চয়ই ভালো লাগছে না। তো এখানে যদি একটা টেবিলের মতো করে কিছু এটা দেওয়া যায় তাহলে ভালো লাগবে, বইটা দেখা যাচ্ছে যে ফোকাসড হবে। তো আমরা চলেন একটু দেখি আর কিছু পাওয়া যায় কিনা। তো আমরা যেহেতু সব ইমেজ আমরা গুগল ইমেজ থেকে সার্চ দেই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো কর্নার ডিজাইন বলে একটা অপশন আছে। আমরা যদি লিখি কর্নার, অপশন না বেসিক্যালি কর্নার, DESIGN, দেখেন এখানে বেশ কিছু ডিজাইন আছে। এই যে এই ডিজাইন গুলো আমরা চাচ্ছিলাম, দেখুন এখানে বেশ কিছু ডিজাইন 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 ডিজাইন
এখন আমরা ফটোশপে যেটা বানাচ্ছি সেটাকে আমরা বলছি কন্টেন্ট। কি বলছি? কন্টেন্ট। তো এখন সেই কন্টেন্টটাই তৈরি করছি। তো একজন ডিজিটাল মার্কেটার হোক, একজন গ্রাফিক ডিজাইনার হোক, আর একজন ওয়েব ডেভেলপার হোক, প্রত্যেককেই কন্টেন্ট তৈরি করার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু থাকা লাগবে। তা না হলে ব্যাপারটা হবে কি যে আপনি কন্টেন্ট তৈরি করতে পারছেন না, তার মানে আপনার যে আপনি যে প্রচার করতে চাচ্ছেন, যে জিনিসটা আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা সঠিকভাবে উপস্থাপন হবে না। তো সেই জন্য আমরা অবশ্যই কন্টেন্ট মার্কেটিং এর জন্য কন্টেন্টটা তৈরি করা শিখবো, তাই না? যে কন্টেন্ট যদি আমি তৈরি করতে না পারি তাহলে প্রচার করবো কিভাবে? অন্যকে দিয়ে তো আর আমি এটা বানাবো না, আমি নিজের মতো করে এটাকে ডিজাইন করব। তো এই ডিজাইন করতে হলে কি কি ডাউনলোড করা লাগে, কোথায় কোথায় যাওয়া লাগে, এই যে ফটোশপ দিয়ে আমি কাজ করছি সেটা বেসিক কিভাবে শেখা লাগে, এই জিনিসটা কিন্তু বেসিক আপনাকে শিখতেই হবে। এমন না যে আপনাকে প্রফেশনালি সবকিছু শিখতে হবে, তবে কন্টেন্টটা রেডি করার জন্য আপনাকে এই যে ছোট ছোট কাজগুলো আপনাকে মাস্ট বি শেখাই লাগবে। চলুন এখান থেকে একটা ডিজাইন আমরা নির্ধারণ করি যে এটাই যদি একটু কোনো টেকনিক্যালি কাজে লাগানো যায় কিনা তো দেখি। সো এইটা আমরা পেয়েছি। তুমি কি করতেছো? তো এখানে আমরা এগুলো আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু ঘুরিয়ে নিলাম, একটু অন্যভাবে কোনো কিছু দেওয়ার চেষ্টা করি যাতে করে ভালো লাগে ব্যাপারটা। আচ্ছা, একটু ছোট করে দিই, ছোট করে এটাকে জায়গা মতো দিতে হবে যাতে করে বইয়ের নিচে থাকে আর কি। আচ্ছা, সো আমরা এটাকে দিয়েছি, যেহেতু কালার একই রকম তো সেজন্য এটা মনে হচ্ছে এরকম। তো আমরা এটাকে কি করতে পারি যে এইটার অপাসিটি কমাইতে পারি। এই যে অপাসিটি আমি কমাই দিলাম, অপাসিটি কমাই দিলাম যাতে করে উপরের লেখাগুলো ফোকাস থাকে, ঠিক আছে? সো আমরা এই যে ভোট দিন কথাটা আছে, ভোট দিন কথাটাকে আমরা এই জায়গাতে করে দিলাম, বইটাকেও একটু বাম দিকে সরাই দিলাম। ফাইন। সো আমরা মোটামুটি এই যে একটা কাজ করলাম এখন, সেটা মোটামুটি রেডি। এখন এই লেখাটাই আমরা এই যে যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটাই গেঞ্জির বুকের উপর থাকবে, এবং এই গেঞ্জির উপরে যে লেখাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মূল ডিজাইন। তো যেহেতু সবকিছু সাদা কালো হচ্ছে সেজন্য উপরের মার্কার কথাটাকেও আমরা সাদা কালো করে দেব, এবং এটাকে সাদা কালার করে এটার স্ট্রোক একটু বাড়াই দেব, তাহলে বই মার্কাই ভোট দিন এই কথাটা চলে আসলো, ঠিক আছে? সো আমরা প্রায় রেডি প্রিন্টিং এর জন্য। এখন একটা প্রিন্টে চলে যাবে, এবং প্রিন্টে গেলে এই জিনিসটাই এই যে যেখানে গেঞ্জিটা দেখতেছেন এই গেঞ্জিটার উপরে চলে যাবে। কেমন লাগে দেখতে আমরা একটু যদি দেখি, এটাকে আমরা সেভ করব বেসিক্যালি। এখন ইমেজ স্ট্রিম, সো এটাকে পিএনজি করে ডেস্কটপে সেভ করে নিলাম, এবং এটাকে আমরা এখন ওপেন করব, যে যেটা সেভ করেছি আমরা ডেস্কটপে, এই যে এইটা। সো এটাকে আমরা যদি এখন নিয়ে গিয়ে আমাদের এই গেঞ্জির উপর বসাই দেই, এবং এটাকে যদি আমরা ছোট করি, এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন, ঠিক আছে? দেখুন এই যে বই মার্কাই ভোট দিন, ঠিক আছে? এটা দেখতে সুন্দর ছিল। তো বেসিক্যালি ছিল একরকম, কিন্তু আমরা এটাকে ডিজাইন করে সুন্দর করলাম, একটু দেখানোর জন্য আর কি সুন্দর করলাম, যে দেখুন এখন আগের তুলনায় এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। তো এইরকম টুকটাক যে ডিজাইন গুলো সেটা কিন্তু খুব সহজে, মানে খুবই সহজে
এই ফটোশপের মাধ্যমে করা যায়। আর আপনারা যদি এভাবে জুড়ে থাকেন কিংবা কানেক্ট থাকেন, তাহলে এই যে ছোটখাটো কাজ আপনাদের 10-15 মিনিটে যেটা দেখালাম সেরকম কাজ কিন্তু আপনারা চাইলেই করতে পারেন। আর কন্টেন্ট তৈরি করা যে কত মজা যখন তৈরি করা হয়, যে আমি একটা জিনিস তৈরি করলাম, আমার কাছে ভালো লাগে না যে এটা আমি তৈরি করছি, আর সেটা যদি মানুষ তারিফ করে, এবং এই গেঞ্জিটা হবে প্রায় 1000 পিস, 1000 মানুষের গায়ে আমার ডিজাইন করা থাকবে, এটা একটা ভাবতে অবাক লাগে না? এটা আসলে আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। মানে আমি একটা জিনিস তৈরি করছি, সেটা হাজার হাজার মানুষ ব্যবহার করে, ব্যাপারটা নিশ্চয়ই ভালো লাগে। আমার রত্না রত্না কথা কেটে কেটে যাচ্ছে। প্রবলেম প্রবলেম নেটওয়ার্কের, রত্না তোমার নেটওয়ার্কের প্রবলেম, রাইট? ও তো বেরিয়ে হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যার কারণে। তো যাই হোক, আমরা তাহলে নিশ্চয়ই ফটোশপের যে ব্যাপারগুলো সেটা একটু দেখলাম। এখন এটা তো আমার কাজের অংশ ছিল, আর আপনারা শুনে অবাক হবেন, এই প্রথমে 50টা তারা টেস্ট চাইছে, 50টা মানে টেস্ট চেয়েছে 50টা টি শার্ট, এবং আবার খুবই স্বল্প মূল্যে, মানে খুবই স্বল্প মূল্যে। এটা 6000 টাকার একটা প্রজেক্ট, 6000 টাকার একটা প্রজেক্ট। যখন ওরা এটা হয়ে যাবে তখন হচ্ছে স্যার গেঞ্জির সিট সহ আপনারা দিবেন? হ্যাঁ, এটা সিট সহ, মানে এটা টোটাল প্যাকেজ 120 টাকা অনলি, একটা গেঞ্জি 120 টাকা করে। তা আমাদের হলো ইকেআর এর ফার্স্ট ব্যাচের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটু ব্যস্ত করলে হয় না? হ্যাঁ অবশ্যই হয়, আমরা চিন্তা ভাবনা করছি পিকনিকের দিন গেঞ্জি করবো আর কি। আমাদের পিকনিকও হবে? কেন হবে না? বাহ, সুন্দর। তো আমাদের কাছে নাই এরকম অনেক, মানে খুব কম আছে আমাদের কাছে নাই, এটা আমরা পারবো না, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে, মানে সেটাকে কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের আরো বেশি বেশি করে শিখতে হবে। ওকে, সো ডিজাইনের আমার মামা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার আপনাদের ওখানে তো আমি ভর্তি হয়নি, কিন্তু আপনার প্রোগ্রাম প্রায় দিনই আমি মানে যেদিন যেদিন করেন সেদিন আমি মামার সাথে বসে দেখি, খুবই ভালো লাগে। তা আমাকে নিবেন না সেদিনকে? হ্যাঁ, এটা যখন আমি প্রোগ্রাম করি বেসিক্যালি সেটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য না, এটা সবার জন্য উন্মুক্ত। আর আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজে কিন্তু আমরা ছাড়ি। তো এটার মাধ্যমে আপনি বুঝতেই পারেন সেটা হলো যে এটা শুধুমাত্র আমার যারা স্টুডেন্ট কয়েকজন, কিংবা দেখা যাচ্ছে যে আমরা তো মনে ধরেন 100 জনকে শেখাই, তো শেখানোর বাইরেও তো অনেক মানুষ আছে, তাদের কাছে আমাদের বার্তা কিংবা আমি যা করি কিংবা আমরা যা করি সেটা পৌঁছায় দিতেই তো এই পদ্ধতি। তো মোস্ট ওয়েলকাম এবং স্বাগতম, আপনার আগ্রহ আছে এবং আজকে আপনি এমনি এমনি শিখছেন, আমি এটা আশা করি যে একসময় আপনার আমার কাছে টাকা দিয়ে শিখবেন আপনি, যে স্যার আমাকে আরো বেশি করে ভালো করে শেখান। তো ব্যাপারটা আগ্রহটা সাউথ আফ্রিকার লোক। সাউথ আফ্রিকার লোক? সাউথ আফ্রিকা চলে যাবে 1 মাস পরে। যদি সাউথ আফ্রিকা কেন, তিনি যদি লন্ডনও যায় তাও কিন্তু আমরা একসাথে থাকবো, তাই না? এই যে দেখেন, আপনি যদি এখন সাউথ আফ্রিকাতেও থাকতেন, হ্যাঁ আপনি যদি এখন সাউথ আফ্রিকাতেও থাকতেন এই ক্লাসটা কিন্তু এইভাবেই করতে পারতেন। আপনি আমাকে যা বলবেন সেটা কিন্তু আমি এখানে দেখাতে পারবো। ইভেন আপনারা যদি বলেন যে স্যার আমার কম্পিউটারে কি হয়েছে, কিন্তু আমি যেটা করতেছি সেটা একটু চেক করেন, মানে এই যে জুম সফটওয়্যারটা ব্যবহার করতেছেন আপনারা, এই সফটওয়্যার দিয়ে কিন্তু আমি আপনাদের সকলকে মনিটর করতে পারবো, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো, আপনার যে কম্পিউটারে যা করতেছেন সেটা আমি দেখতে পারবো, সমস্ত কিছু কিন্তু করা এখানে পসিবল। তো সেই ক্ষেত্রে নো প্রবলেম। আর আমি এমনিতেই ফান করে বললাম যে যেখানেই থাকেন। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটিং এর এই যাবত পর্যন্ত যে ক্লাসগুলো করে আসছি, সামনের ক্লাস ইনশাআল্লাহ এজেন্ট হিসাবে একটু মনে হয় ডিসকাস করলে একটু ভালো হয়। সামনের ক্লাসের এজেন্ডা হিসাবে সব ক্লাসগুলো একবারে ডিসকাস করলে মনে হয় একটু ভালো হয়। আচ্ছা দেখেন, মানে কেন বললাম, বলার মূল কারণ হচ্ছে জাকারিয়া ভাই আসছিল, জাকারিয়া ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, তার আসলে কথাতে আমি আশ্বস্ত, আর তিনি গুরুত্বপূর্ণ কিছু কথাও বলেছে আমার সাথে। তো আমাকে বলছে যে আরো এক্সপেরিয়েন্স যাদের ভালো তাদের সম্পর্কেও আমাকে বলছে, তারা থাকলে তাদের সাথে আমাকে একটু কমিউনিকেশন করাই দিও। হ্যাঁ, এর জন্য আমি বলতেছি যে আমাদের যে আমরা 11টা ক্লাস করেছি, 11টা ক্লাস আসলে মানে একটু করা দরকার। মানে 11টা ক্লাস কি করা দরকার, প্রশ্নটা আমি ঠিক বুঝি নাই। 11টা ক্লাস আর কি, 11টা ক্লাস সম্পর্কে আর কি আবার ভেরিফাই আলোচনা করা দরকার। আচ্ছা, রিভিশন দেওয়া দরকার। এই কারণে বলতেছি
রিভিশন দেওয়ার দরকার এই কারণে বলতেছি যে আমরাও কিন্তু আসলে নিজের মধ্যে লুকায়িত কিছু রাখা না রাখাই উত্তম, যেহেতু আমরা শিখতে গেছি এখানে। হ্যাঁ, তা আমরা অনেকেই আছি আসলে এই মনে করেন যে খুলেছি, একটা হলো আইডি খুলেছি, আইডির আসলে কি 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 করতে হয় না করতে হয় করে ফেলেছি, কিন্তু আসলে আইডি সম্পর্কে আমাদের কিন্তু ধারণা কম। কেউ কিন্তু লজ্জা করে বলে না হয়তো, কিন্তু আসলে সবার কি কি মতামত আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধারণাগুলো আপনার কাছ থেকে নেওয়া উচিত আমাদের দারুণ প্রত্যেকটা আইডি। মতামত, এটা দারুণ মতামত। এখন বিষয়টা হলো কি, আপনার যদি একটা গল্প বলি তাহলে বিষয়টা ইয়া হবে। হ্যাঁ বলেন স্যার। একটা 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 হচ্ছে গান আছে, গানটা একটু হ্যাঁ একটু একটু অশ্লীলি গান। একটু বলেন। গানটা হচ্ছে এরকম যে যতই ঘুড়ি ওড়াও রাতে, নাটাই তো আমারই হাতে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট স্যার। তো এখন এই এই লাইনের মানেটা কি জানেন? যে তুমি যতই ঘুড়ি এই উড়াও, লাইনের ঘুড়ি যতই বিষয় তুমি ওই যে একটা কথা আছে না নাটাই ভাই, নাটাই বুঝি, স্যার, নাটাই মানে হচ্ছে ওই যেটা যে- ওই হ্যাঁ যে হ্যাঁ ঘুড়িটা হ্যাঁ উড়াই, বুঝি বুঝি বুঝি। সুতার জোরে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ তো এটা একটা ব্যাপার। আর একটা গল্প হচ্ছে, বৌমা নাচতেছে, নাচানাচি করতেছে, কারণ আজকে ভাত খাবার সারা ভেঙে গেছে। আগে তো সারা দিয়ে মাটির পাত্র দিয়ে খাবার খাইতো মানুষ। তো জি স্যার। শাশুড়ি বলতেছে যে যতই লাফালাফি করো কোনো লাভ নাই, হাতের তাক হাতেই আছে। মানে ব্যাপারটা হচ্ছে নাচতেছিল এই ভেবে যে আজকে তো ওই ভাত মাপার যে মানে শাশুড়ি তো আবার খুব কঞ্জুস, ভাত মেপে মেপে দেয়। তো ওইটা ভেঙে ওই যে গেছে। আপনার তো কথাতে ভেঙে, বোঝা যাচ্ছে যে মূল্য মসজিদ পর্যন্তই। না 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 না, আমার কথা শেষ করতে হবে। মানে ব্যাপারটা হলো কি যে মতামত দিতে হবে পরে, আমার কথাটাকে শেষ করতে দিতে হবে। আচ্ছা স্যার বলছি বলেন। না, সেটা হলো যে হাতের তাক হাতে থাকা মানে যে শাশুড়ি জানে যে আমাকে কতটুকু পরিমাণ ভাত দিতে হবে প্রত্যেক বেলায়, আমার বৌমাকে ভাত আমি কতটুকু দিতে পারি। এখন এটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা হলো যে আমাদের মাঝে মধ্যে রিভিশন দেওয়া উচিত যে আমরা কি শিখলাম এই 11টা ক্লাসে, কি শিখলাম। দেখেন, আমরা একদিনেই ধান পুঁতে যায় না। মানে আপনারা ধান লাগানো দেখেছেন, একদিনে কিন্তু হ্যাঁ ধান দেখেছি স্যার। পোতা হয় না। জমিটাকে প্রসেস করতে হয়, তৈরি করতে হয়, তারপরে অবশ্যই। চারা বুনতে হয়, বীজ বপন করার আগ পর্যন্ত, মানে ওই চারাটা মানে পোতার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো স্টেপ পার করে তারপরে না ধান থেকে চাল হয়। তো সেই ক্ষেত্রে জি আমরা যে অ্যাকাউন্ট গুলো করতে বলেছি কিংবা অ্যাকাউন্ট গুলো করেছি, আপনারা কোথায় কি করতেছেন কিংবা কতটুকু কতটুকু কার কি যোগ্যতা অর্জন হয়েছে, আমি একজন টিচার হিসেবে অন্তত পক্ষে আমি কিন্তু এটা পরিমাপ করতে পারি যে না এই কাজগুলো হয়েছে, আরো এই কাজগুলো বাকি আছে। তো সেই হিসাবে আমরা নিশ্চয়ই একদিন 2 দিন কিংবা এমনকি আমরা যতটা লেভেল থেকে শুরু করছি, আমরা বিশেষ করে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এ শুরু করছেন আপনারা, তারা সবাই বেসিক লেভেল থেকে শুরু করেছেন। তো আই থিংক আপনারা একদম জিরো থেকে শুরু করেছেন, আর সেজন্য আমাদের দেরি হচ্ছে। আপনারা জানেন হয়তোবা ডিজিটাল মার্কেটিং হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক কিংবা গ্রাফিক ডিজাইন হোক, তারাই প্রশিক্ষণ নেয় যারা টুকটাক জানে যে আমি জানি, আমি এই জানাটাকে আরো ভালোভাবে জানতে চাই, সেজন্য আমার প্রশিক্ষণের দরকার। কিন্তু আমাদের তো সেই অপরচুনিটি ছিল না বাঘাতে যে আমরা শিখবো, কোনো আউটসোর্সিং নামের কিছু একটা থাকবে, আমরা কখনো শিখবো, এই কোর্সটাও করতে হবে আমার লাইফে, এইরকম কখনো আমাদের ভাবনাতে ছিল না। কিন্তু এখন হয়েছে, আমরা করতেছি। সেই জন্য আমরা 10টা 11টা বলে কথা না, যদি 100টা ক্লাস কিংবা 1000টা ক্লাস করা লাগে তাও করব, তাও শিখেই ছাড়বো। এই জিনিসটা মাথায় ইনশাআল্লাহ। রেখেই আমরা আগাচ্ছি। আর আপনার প্রস্তাবনাটা অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। যে সেটা হলো যে আমরা যা শিখতেছি সেটার, আমি তো চাইলে আপনাদের টাইট দিয়ে, আমি একদিন যদি মনে করি যে একদিনে আপনাদের টাইট দিয়ে দেবো, আমি একদিনে না 5 মিনিটও সময় লাগবে না, যে আপনারা কতটুকু কি না আমি স্যার বের আপনি করে খুব দিচ্ছি। ভালো মনের মানুষ, আপনি এর ধরনের করবেন না আমরা জানি। তো সেই হিসাবে টাইট দিচ্ছি না এই জন্য যে আমাদের এখনো অনেক ধাপ, মানে যে সিঁড়িটা, এই যে মনে করেন এইটা হচ্ছে সফলতার সিঁড়ি, আমরা মনে করেন এই লেভেলে আছি, এই সিঁড়ি বে 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 আমাকে এখানে উঠতে হলে আমাকে, আমি নিশ্চয় আমার ঠ্যাং এত বড় না, আমি ঠ্যাং এত বড় করলে সর্বোচ্চ 2 থেকে 3টা সিঁড়ি জাম্প করতে পারবো, নিশ্চয় আমি এখান থেকে এখানে জাম্প করতে পারবো না। তো যখন পারবোই না তখন আমরা কি করবো, একটা একটা সিঁড়ি বেয়ে বেয়ে আমি কি আরাম করে উঠে তারপরে আমি সিঁড়িতে যাব, দেন আমার সিঁড়িতে ওঠার পর আমার কোনো ইনজুরি হবে না কিংবা আমি হাঁপাই যাব না।
কিন্তু আমি যদি দৌড় দিয়ে সিঁড়ি ওঠার চেষ্টা করি তাহলে হবে কি যে আমরা যেমন হাঁপায়ও যাব, আমরা সিঁড়ি থেকে পড়ে মারাও যেতে পারি, আল্লাহ না করুক এরকম কিছু হোক। তো সেই হিসাবে অবশ্যই আমরা শেখার ক্ষেত্রে ধৈর্য, সময়, আমাদের অনেক অপরচুনিটি আসবে, কাজের অপরচুনিটি আসবে, অনেকে অনেক কথা বলবে, সেগুলা শুনে জাস্ট আলহামদুলিল্লাহ বলতে হবে যে সাথে আছি, আমি জানি পারি। আলহামদুলিল্লাহ। কোনো কিছু যে পারি না কিংবা পারবো না এরকম না, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি অবশ্যই পারবো। এমনি টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে যে আমরা শিখতেছি, এখনো বেসিক, এই কথা বলা যাবে না। যদি এই কথা বলাই যেত তাহলে আপনাদের প্রথম দিনে আপনাদের ট্যাগ লাইনের আমি কখনো ডিজিটাল মার্কেটার লিখতে পারতাম না। আমি তো আপনাদের ধমক দিতাম, এই তুমি কিসের ডিজিটাল মার্কেটার, তুমি ডিজিটাল মার্কেটিং কিছু জানো, এই কথা বলতাম আমি। কিন্তু আমি আপনাদের লিখতে বলেছি যে এখন থেকে ট্যাগ লাইন দিয়ে দেন যে আপনি ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার। তো সেই ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে যে ডিজিটাল মার্কেটিং এর কি জানো, তো আপনার কি দরকার, প্রশ্নটার উত্তর হবে এরকম যে আপনার কি দরকার। তো আমার লিড জেনারেশনের দরকার, হ্যাঁ পারবো, আমাকে আপনি শিখিয়ে দেন, কিংবা আপনি কি ডাটা চাচ্ছেন আমাকে দেখাই দেন, আমি অবশ্যই কালেক্ট করে দিতে পারবো। এই লিড জেনারেশন বলুক আর ডিজিটাল মার্কেটিং এর যে চ্যাপ্টারেরই বলুক না কেন, নিশ্চয়ই সে আপনাকে এইটা বলবে না নাসার রকেট কিভাবে তৈরি হয়, এটা নিশ্চয়ই এরকম প্রশ্ন করবে না, কারণ রকেট তৈরি করতে অনেক বিজ্ঞানী হওয়া লাগে। আর আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন কাজটা জানেন, আমি উল্টা প্রশ্ন করলাম যে আপনার কোন কাজটা দরকার। এটাকে বলা হয় সেন্স অফ হিউমার। আমাদের হিউমারটা যত বেশি স্ট্রং থাকবে তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং মানুষের কাছ থেকে কাজ আদায় করতে পারবো। তো বললো যে আমার ডাটা স্ক্র্যাপিং দরকার, কিন্তু আমার ডাটা কালেক্টের দরকার। আপনি কোন ধরনের ডাটা চাচ্ছেন? আমার এই ধরনের ডাটা দরকার। ঠিক আছে, আপনি আমাকে দেখাই দেন, সোর্স অফ ডাটা আমাকে দেখাই দেন, কিংবা আপনি আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন, আমি নিশ্চয়ই আপনার কাজটা করে দেবো। অথবা মোবাইল রিপেয়ার করতে গিয়ে বলে যে ঠিক আছে ঘুরে আসেন, 2 ঘন্টা লাগবে। তো ব্যাপারটা যদি এরকম হয়, ঠিক আছে আপনার কাজটা আমি করবো, অবশ্যই আপনার কাজটাতে আমি আগ্রহী, আমি 10 মিনিট একটু আমি পরে আসছি, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি ইমার্জেন্সি কাজটা সেরে আপনার সাথে আবার যুক্ত হচ্ছি। ফোন কাটলাম, নোট করে রাখছি যে কি চাইছে, আমার ওস্তাদরে ফোন দিলাম কিংবা আমার সহকর্মীকে ফোন দিলাম যে ওস্তাদ অমুক জন এই কথা বলতেছে, কি করব? ওস্তাদ বলে ভয় নাই, সামনে আগো আসি। তো ঠিক আছে ওস্তাদ, তাহলে কাজটা ধরলাম। তখন ওস্তাদের অনুমতি নিয়ে দেন, তখন ওর সাথে সাটাই কথা বলতে হবে যে ঠিক আছে পারবো, নো প্রবলেম, দেন আপনার কত লাগবে কাজটা। এইটাকে বলা হয় সেন্স অফ হিউমার। জিরো যদি আপনি হন, একদম জিরো, আপনি কিচ্ছু জানেন না, আপনি কি অসামাজিক মানুষ নাকি যে আপনার আশেপাশে কোনো মানুষ নাই? কিংবা আজকে আপনি যদি টেম্পোওয়ালা হন, রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, আপনি যদি আজকে সিএনজি চালান, দেখবেন যে উইদিন 3 দিনের ভিতরে আপনার 10 জন সিএনজি ওয়ালার সাথে পরিচয় হয়ে যাবে, তারা আপনার বন্ধু হয়ে যাবে। আজকে আপনি ডিজিটাল মার্কেটার হচ্ছেন, এরকম ডিজিটাল মার্কেটারের সাথে 10 জনের সাথে আপনার পরিচয় হবে। কমিউনিটি ঢুকে গেছেন, আপনি একটা সমাজে ঢুকে গেছেন, যে সমাজে সবাই ফ্রিল্যান্সার। তো তাদের সাথে পরিচয় কয়জনের আছে? আজকে মোস্তাফিজকে আপনি চিনেন, কালকে আপনি আরো মোস্তাফিজকে পাবেন। তখন আপনি এদের সাথে কমিউনিকেশন করে আপনি কাজটা কি করবেন, ধরেন আপনি নো প্রবলেম, কাজটাকে ভালো করে বুঝেন, বোঝার পর সেইটাকে প্রয়োজনে নোট নিয়ে কারো ভাইকে জিজ্ঞেস করেন কিংবা বড় ভাইকে জিজ্ঞেস, ভাই কিংবা আঙ্কেল কিংবা অমুক অমুক এই কাজটার কথা বলতেছে, এই কাজটা কি আমি ধরবো? আপনি যদি করেন তাহলে কাজটা ধরলে এত % রেশিও আপনাকে দিব, যে আপনি আমি হচ্ছে 80% আপনাকে দিয়ে দেবো, আর 20% আমাকে দিলেই হবে, কাজটার ক্লায়েন্ট আমার। এইভাবে চটপটে কথা বলা শিখেন। সবসময় আপনি টাকার হিসাবটা প্রথমেই করে নেবেন, 80-20 কেমন হয় ওস্তাদ? ঠিক আছে নো প্রবলেম, দিও। আপনি আবার প্রথমে আবদার করে বসেন, ঠিক আছে 70-30 কেমন হয়? বলছেন না না না, এত কমে করা যাবে না। এইভাবে আপনি বার্গেনিং করেন, করার পর এক সময় আপনি কাজটা ফিক্স হয়ে গেলে দেন আপনি তাকে দিয়ে কাজটা করায় নেন। এই হলো সেন্স অফ হিউমার। এই বিষয়টা মাথায় রাখবেন, দেখবেন যে আপনি জিরো থাকলেও ওই যে ভিজিটিং কার্ডওয়ালা পাবলিক, আপনি সব পারেন। তো এই দুনিয়াতে যদি এরকম না হন আপনি সারা জীবন চলে যাবে, শিখতে পারবেন না। কাজ যখন ঝটপট ধরতে শুরু করবেন, টাকা যখন চলে আসবে, দেখবেন যে কাজ এমনিতেই আপনি শিখে গেছেন, আপনি বাধ্য হয়ে শিখবেন। তো এই জিনিসটাকে মাথায় রাখবেন। আর কমিউনিটিতে অ্যাক্টিভ থাকবেন, রাত 12টা 1টা 2টা 3টা নাই, আমরা যখন যে প্রোগ্রাম হয়েছে তখন সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, এতে করে শিখতে পারছি। কিছু শিখি নাই, মনে করেন একটা বোরিং টিচার আসছে ওই দিন, সারাদিন খালি বগর বগর করতেছে, কি বলতেছে বুঝতেছি না। এইরকম টিচারওয়ালা ইয়াতেও আমরা ক্লাস করেছি, শুধু একটা কারণে, যে ওই অনুষ্ঠানে এমন 4-5 জন মানুষের সাথে আমার পরিচয় হবে যার সাথে আমার আগে পরিচয় ছিল না। এটাকে বলা হয় নেটওয়ার্কিং। কি বলা হয়? নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং স্যার।
নেটওয়ার্কিং। হ্যাঁ, এই নেটওয়ার্কিংটা করতে হবে, এটাই হচ্ছে আপনাদের এখন ফিউচার প্ল্যান, মানে এইটাই হচ্ছে আপনার কাজ। আর সেই সাথে যতক্ষণ সময় পাচ্ছেন ততক্ষণ শ্রম দিয়ে যান, শিখে যান। আর আমি তো জানি যে আপনি পারফেক্ট না, আমিও একসময় এরকম পারফেক্ট ছিলাম না, কিছুই বুঝতাম না, এখন একটু কিছুটা বুঝি, এখনো বুঝতে অনেক বাকি, আমিও শিখছি, আমিও লার্নার। তো আর আমি তো জানি যে আপনি এখন ভালো কিছুই পারেন না, আস্তে আস্তে আপনি শিখবেন, পারবেন। তো সেটার জন্য সময় দিতে হবে, 10-11 দিন নিশ্চয়ই সেটা এনাফ টাইম না। তো সেই হিসাবে আপনারা নিশ্চয়ই পরিশ্রম করবেন, সামনের দিকে এগোবেন। আজকে আমাদের হাতে সময়ও কম, 10টা প্রায় সন্নিকটে। ক্লাস কেমন লাগছে, কিংবা বৃহস্পতিবারের প্রোগ্রামটা আরো হওয়া উচিত কিনা, এই প্রোগ্রামে আরো কি নতুনত্ব নিয়ে আসা উচিত, যেমন যেহেতু জুমে। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ আশিক। স্যার অবশ্যই। আপনি হ্যাঁ বলেন আশিক, বলেন। স্যার আপনি গুগল থেকে যে সকল ফটোগুলো মানে ইমেজগুলো নিলেন, ঠিক আছে স্যার, ওই ইমেজগুলো তো মানে কারা তৈরি করে এবং কারা ওই ফ্রি ভাবে তারা মানে কারা দেয়? ওরাও তো হয়তো বা আমাদের মতনই হয়তো বা মানুষ বা আপনার মতনই মানুষ, ওরাই তো তৈরি করে নাকি? আশিক কি অবস্থা? বড় আব্বাকে কল দিয়েছিলাম, জাস্ট আ মিনিট। আশিক, যে ইমেজগুলো পাইলাম গুগল থেকে, মানে গুগল থেকে ইমেজগুলো আমরা সার্চ দিয়ে বের করলাম, পরে প্রশ্নটা বুঝতে পারিনি আশিক, যদি আরেকবার রিপিট করতাম। স্যার যারা মানে ওই গুগলে কারা ইমেজ দেয় এবং আমরা ফ্রিতে পাইলাম, ওই ইমেজগুলো তো হয়তো বা আমাদের মতনই বা অন্য কারোর মতনই তারাই তো তৈরি করে। রাইট। তো ওই ইমেজটা আমি গুগল থেকে না নিয়ে ওই মানে বুক অথবা মানে চাবি বা যাই বলি না কেন, যে কোনো জিনিস, তো ওই জিনিসটা তো আমি নিজেই তো তৈরি করতে পারতাম, আমি গুগলের সাহায্য না নিয়ে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো। এই ইমেজটা তো কেউ না কেউ তৈরি করেছে। আমরা তো সবাই তো আর সাকিব আল হাসান হয় না, সাকিব আল হাসান হয় না, কারণ কেউ কেউ হয় হচ্ছে, আবার হচ্ছে কেউ অলরাউন্ডার হতে পারে না, কেউ বলার, কেউ ব্যাটসম্যান। তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো আমাদের ডিজাইনটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট লাগে, ভালো ডিজাইন না হলে তার ভালো প্রচার হয় না। তো যেটা না হলেই না, কাজ চালানোর মতো, সেটা তৈরি করতে গেলে তো আমাকে আবার ডিজিটাল মার্কেটিং ছেড়ে আমাকে তৈরি করাও যায়। যারা গ্রাফিক ডিজাইন শিখে তারা আবার ওই ভেক্টর গুলো, বই এগুলো কিন্তু তারা তৈরি করে। তো এই তৈরি করাও যায়, এই তৈরি করা শিখলে আপনি দেখা যাচ্ছে যে একটু সময় দিতে হবে গ্রাফিক ডিজাইনে, সময় দিলে আপনি ওই ভেক্টর গুলোও তৈরি করবেন, বই তৈরি করতে পারবেন, কিংবা যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তবে আমি বিশেষ করে পার্সোনালি প্রিফার করি যে কাজটা আপনি করতেছেন ওই কাজেই ফোকাস থাকে, আর যেটা আপনার সাথে ওই আনুষঙ্গিক দরকার সেগুলো আপনি, আপনার বাসায় গরুর মাংস রান্না হয়েছে, আপনি ডালও পছন্দ করেন, যদি ডাল নাও থাকে তাও কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। এমনকি আপনার গরুর মাংস পছন্দ, কিন্তু সেদিন ডাল রান্না হয়েছে, তো ওই দিন যদি গরুর মাংস নাও থাকে তাও কিন্তু আপনার ডাল দিয়ে খাওয়া হবে। তো এই যে প্রয়োজনে ব্যবহার করা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আশিকের প্রশ্নের উত্তর মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনে এটা শিখে সেটা আপনি নিজেই তৈরি করতে পারেন। তো আমাদের সময় একদম শেষ, আজকে আমরা প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম স্যার। আমি প্রশ্ন নিচ্ছি, আমি শেষ করে দিয়ে আমি আবার মিটিং কল করছি, সেখানে আপনারা আসবেন, এবং আমি এই ভিডিওটা যেহেতু ফেসবুকে যাবে 40 মিনিটের বেশি হবে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, আগামী দিন দেখা হবে, কথা হবে বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য একটু আমাদের উৎসাহ দিবেন কমেন্টে। তো ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা সবাইকে, এবং আগামী ক্লাসে আমাদের জন্য ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।